বিউপি প্রফেশনাল এমবিএ এর ১৫০ সিটের সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। পরীক্ষা কবে হবে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, খরচ কত, সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওতে। আপনাদের একদম সার্কুলার দেখিয়ে দেখিয়ে আপনাদের বলবো যে হচ্ছে কোথায় কবে কি হবে। ঠিক আছে? তো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের এই বিউপি, ঢাবি, ইএমবিএ, জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমবি কে নিয়ে একটা কোর্স শুরু হয়েছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের মোটামুটি এই পাঠশালাতে প্রায় 90% প্লাস যে হচ্ছে যে সাকসেস রেট আছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারে। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছেন বা কমার্স বা আর্টস যারা আছেন, বেসিকে দুর্বল আছে, আমরা একদম বেসিক থেকে আঁকাবো। এবং আমাদের কোর্সে জয়েন হলে আপনাদের কোনো হচ্ছে বই কিনা লাগবে না, সকল কিছু আমরা পিডিএফ আকারে দিব। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, সকল কিছু দেওয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। এখন একটা ডিসকাউন্ট আছে, তো যদি হচ্ছে আপনি তাড়াতাড়ি ভর্তি হন তাহলে ডিসকাউন্টটি পাবেন। তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। তো ভিডিওতে চলে যাক। তো এটা হচ্ছে সার্কুলার। তো সার্কুলারের প্রথমত যে সাবমিশন ডেট মানে অ্যাপ্লিকেশনের ডেটটা হবে ২১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত। ওকে, তারপর হচ্ছে এক্সাম ডেট টাইম। তো ৩১ জুলাই মোটামুটি হচ্ছে পরীক্ষাটা হবে, ১ মাস ১০ দিনের মতো সময় পাবেন। সকাল ১০টায় বিউপি ক্যাম্পাসেই হবে। এটা হচ্ছে ডেটটা, পরবর্তীতে হচ্ছে কোন কোন ভেন্যুতে হবে এটা জানিয়ে দেওয়া হবে। রেজাল্ট দেবে কত তারিখ? ৩ অগস্টে হচ্ছে রেজাল্ট দিবে। এবং হচ্ছে ভাইবা হবে ৭ অগস্টে। এই যে ৮ AM থেকে শুরু হবে বিউপি ক্যাম্পাসে, এটাও বলে দেওয়া হয়েছে। অ্যানাউন্সমেন্ট অফ সিলেক্টেড লিস্ট মানে হচ্ছে এই যে যারা যারা সিলেক্ট হয়েছে, মানে ১৫০ সিট, এই ১৫০ জন মোটামুটি হচ্ছে এই ১০ অগস্ট এটা হচ্ছে যে বলে দেবে। এবং অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে ১১ অগস্ট থেকে। ওপেনিং সিরিমনি আছে, এগুলো সব দেয়া আছে মোটামুটি। এবং হচ্ছে ক্লাস টাইমিংটা দেখেন, ওদের কিন্তু ক্লাস টাইমিংটা বলে দেয় যে হচ্ছে বৃহস্পতিবার ৬:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত, ফ্রাইডে মানে শুক্রবার ৩টা থেকে ৬টা পর্যন্ত একটা স্লট, তারপর হচ্ছে আপনার ৬:৩০ থেকে ৯টা পর্যন্ত স্লট, এবং শনিবার আছে ৬:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত স্লট। এবং শনিবারেরটা দেখেন একমাত্র পার্টিকুলারলি বলা হয়েছে 5th এবং 6th ট্রাইমিস্টার জন্য। ঠিক আছে? তো এটা কিন্তু বছরে ৩টা সেমিস্টার। তো এই যে আপনার যে ক্লাসের ইগুলো দেওয়া আছে, সময়গুলো বলা আছে, এগুলো জাস্ট কিন্তু হচ্ছে আবার আপনার পার্টিকুলারলি যে হচ্ছে আপনার কোর্স কয়টা নিচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে। অ্যাপ্লিকেশন ফি ১,০০০ টাকা। এবং হচ্ছে সিট কত আছে? ১৬০টা। এটার মধ্যে পরীক্ষা দেয় কত, আমি এটাও একটু বলে দেই। পরীক্ষা দেয় মোটামুটি ৪৯২ থেকে ৫০০, প্লাস মাইনাস একটু হয়। ঠিক আছে? আপনি হচ্ছে এলিজিবল লিস্টে ওরা। কোর্স ডিউরেশন মোটামুটি হচ্ছে 2 ইয়ার্স, 6 ট্রাইমিস্টার। টোটাল ক্রেডিট ৬৬ ক্রেডিট। এবং খরচটা দেখেন এই জায়গায় বলে দিয়েছে যে ২,৪৯,৫০০। এখন এলিজিবিলিটি লিস্ট মানে হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার জন্য কীভাবে যোগ্য প্রমাণ হবেন, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, তো এই জায়গায় প্রথমত 8 পয়েন্ট লাগবে। 8 পয়েন্টটা কীভাবে কাউন্ট করে একটু আপনাদের দেখায় দেই। যে প্রথমত যারা হচ্ছে এসএসসি, এইচএসসি দিয়েছেন এবং হচ্ছে ৩ বছরে যারা আপনার হচ্ছে পরীক্ষা দিয়েছেন, যে ব্যাচেলর করে অনেকে ৩ বছরে, ওইটা দিয়েও কিন্তু আপনি এই জায়গায় পরীক্ষা দিতে পারবেন। প্রথমত মিনিমাম সিজিপিএ আপনার হচ্ছে 2.50 থাকা লাগবে, 3rd ডিভিশন থাকা যাবে না। তারপর হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট হচ্ছে আপনার কাউন্ট করতে হবে। সাপোজ ধরেন আমি হচ্ছে 5-এর মধ্যে এসএসসিতে 4 করে পাইলাম, 2 পরীক্ষার মধ্যে 4 করে পেলাম। তো এই জায়গায় দেখেন কি বলছে, 3.5 থেকে অ্যাভব আপনার হচ্ছে হবে কি যে 3। আমি তো 4 পেয়ে ফেলছি 2টাই, তো আমার হবে কি 3 + 3 কত হইল? 6। এটা গেল কি এসএসসি, এইচএসসি। আপনার যদি 3 বছরের ডিগ্রি থাকে, এই যে ব্যাচেলর পাস, এটা হচ্ছে 3 বছরের। ঠিক আছে? আর এই যে ব্যাচেলর অনার্স, এটা হচ্ছে কি 4 ইয়ার্স, 4 বছরের। ওকে, তো হচ্ছে আপনি যদি মানে হচ্ছে ব্যাচেলর পাস মানে হচ্ছে 3 বছরের ডিগ্রিটা করে থাকেন, তাহলে কি করবেন? যেইভাবে কাউন্ট করতে পারেন, এটা কিন্তু আউট অফ 4 এর। ঠিক আছে? আউট অফ 4। তো হচ্ছে মানে 4-এর মধ্যে 3.5 পেলে আপনি 4 পাবেন এই জায়গায়। তো 3.5টা পাওয়া মানে হচ্ছে 3.5 সিজিপিএ পাওয়া অনেক টাফ। ধরলাম আপনার সিজিপিএ 3, তখন হচ্ছে কি আপনার হচ্ছে 3 হবে। তো কত হইল? 9। তো
তো ৮-এর বেশি হয়ে গিয়েছে। আপনি যদি ধরেন ব্যাচেলর পাস করা থাকে, আপনি ধরলাম মিনিমাম সিজিপিএ আপনার হচ্ছে কত? 2.5। তারপরেও কিন্তু হচ্ছে এই যে 6 এর সাথে আপনার হচ্ছে 3, এই যে দেখেন 2.5 হলে কত হয়? 3, কত হইল? 9, বা হচ্ছে আপনি যদি হচ্ছে এই জায়গায় 2 ও ধরতেন তাহলে হয়ে যেত 8। আপনি যদি হচ্ছে একটা মাস্টার্স থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হোল্ডার, তাহলে 1 পয়েন্ট আরও পাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। এখন হচ্ছে আপনাদের যে মার্ক মানে ডিস্ট্রিবিউশনটা বলে দেই। ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন 24 মার্কস, এবং হচ্ছে ম্যাথমেটিক্সে 40 মার্কস, এবং হচ্ছে জিকে তে হচ্ছে 16 মার্কস আছে। তো এই মোট হচ্ছে 80 মার্কসের পরীক্ষা হবে। এখন হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে টাফ হবে ম্যাথমেটিক্স। এটা হচ্ছে আপনার প্রচুর করা লাগবে, যেহেতু 40 মার্ক আছে। কমপক্ষে হচ্ছে 10 থেকে 15টা চ্যাপ্টারের মতো করা লাগবে। আমাদের কোর্সে কিন্তু একদম বেসিক ধরে, ধরে করাবো। একদম বেসিক ধরে, ধরে করাবো, এবং হচ্ছে টাইপস অনুযায়ী করাবো। যেই সব টাইপস থেকে আপনাদের প্রশ্নগুলো এসে থাকে। দ্বিতীয়ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, এই জায়গায় সবচেয়ে একটা বড় ব্যারিয়ার্স হচ্ছে প্রথমত ভোক্যাবস, মানে ভোকাবুলারি, অ্যানালজি, এগুলো আসে। তো এগুলো ধরে, ধরে করা লাগবে। জেনারেল নলেজ, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কোয়েশ্চেনগুলো পড়া লাগবে। এখন এই জায়গায় কিন্তু হচ্ছে নেগেটিভ মার্ক আছে, 0.25 নেগেটিভ মার্কিং আছে, এবং হচ্ছে কোনো ক্যালকুলেটর এগুলো নিয়ে আসা যাবে না, এই জায়গায় বলা আছে স্পষ্ট। ওকে? তো এই ছিল বৃত্তান্ত। তারপরও যদি আপনার কিছু জানার থাকে, কিছু হচ্ছে আপনার জিজ্ঞাসা করার থাকে, আপনি বুঝতেছেন না, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। বা কোর্সের জন্য হলো এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা ডাইরেক্ট কলও করতে পারেন, যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো আমাদের একটা যদি গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।